পর্বেও সবাইকে স্বাগতম। প্রিয় ছাত্রছাত্রী, আলোচনা করতেছিলাম কাম্যকরণ বা চূড়ান্তকরণ অধ্যায়ে অপটিমাইজেশন চ্যাপ্টারে আমি আলোচনায় আছি। 14টা ক্লাস হয়ে গেছে, আজকে হবে 15তম ক্লাস, পার্ট 15। একটা কোশ্চেন খেয়াল করো, দেয়া আছে ফার্মির খরচ অপেক্ষক টিসি ইকুয়াল কিউ কিউব মাইনাস 12 কিউ স্কয়ার প্লাস 60 কিউ হলে দেখাও যে নাম্বার 1 এসি রেখার পূর্বেই এমসি রেখা সর্বনিম্ন বিন্দুতে পৌঁছে। গড় খরচ রেখার পূর্বেই প্রান্তিক খরচ রেখা সর্বনিম্ন বিন্দুতে পৌঁছে। কোশ্চেনগুলো খেয়াল রাখবে, আমি মুছে দেবো, আমার স্পেস দরকার, তোমরা কোশ্চেনটা তুলে ফেলবা। এসি রেখার পূর্বে অর্থাৎ এসি সর্বনিম্ন হয়, এসি রেখার পূর্বেই এমসি রেখা সর্বনিম্ন বিন্দুতে বসে। এদিকে কোয়ান্টিটি, এদিকে হলো এসি এবং এমসি, মনে করো লম্বে দেখাইছি আমরা কি এসি আর এমসি, গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়। এটা হলো গড় ব্যয় রেখা আর এটা হচ্ছে কি প্রান্তিক ব্যয় রেখা, মার্জিনাল কস্ট কার্ভ। দেখো গড় ব্যয় সর্বনিম্ন হয়েছে, দেখো মনে করো তিনটার ক্ষেত্রে গড় ব্যয় সর্বনিম্ন, 3 একক উৎপাদন, কোয়ান্টিটি যখন 3 তখনই গড় ব্যয় সবচেয়ে কম। গড় ব্যয় রেখার সবচেয়ে নিচের বিন্দু বা সর্বনিম্ন বিন্দু হলো এটা, অর্থাৎ 3 এককের ক্ষেত্রে গড় ব্যয় সর্বনিম্ন। কিন্তু প্রান্তিক ব্যয় রেখা হলো এটা, দেখো মার্জিনাল কস্ট কার্ভ, যার সবচেয়ে নিচের বিন্দু বা সর্বনিম্ন বিন্দু হলো এটা। তার মানে কি 3-এর আগে এটা, অর্থাৎ গড় ব্যয় সর্বনিম্ন হয়েছে কয়টার ক্ষেত্রে, কয়টা উৎপাদনের ক্ষেত্রে, 3টা উৎপাদনের ক্ষেত্রে। কিন্তু প্রান্তিক ব্যয় সর্বনিম্ন হয়েছে 3-এর আগে, ধরলাম এটা 2, তার মানে কি 3-এর আগে 2টা উৎপাদন হয়েছে, তারপরে তো 3টা উৎপাদন হয়েছে, অর্থাৎ 3টার আগে 2টা। তার মানে কি গড় ব্যয়ের সর্বনিম্ন হওয়ার আগেই প্রান্তিক ব্যয় সর্বনিম্ন বিন্দুতে পৌঁছেছিল। এটাই আমাদের ম্যাথমেটিক্যাল টার্মে দেখাইতে হবে যে এসি রেখার পূর্বেই এমসি রেখা সর্বনিম্ন বিন্দুতে পৌঁছে। অ্যান্সার দেয়া আছে খরচ অপেক্ষক টিসি ইকুয়াল, খরচ অপেক্ষক টিসি ইকুয়াল কিউ কিউব মাইনাস 12 কিউ স্কোয়ার প্লাস 60 কিউ। এসি রেখার পূর্বে এমসি রেখা সর্বনিম্ন বিন্দুতে পৌঁছে। এখানে এসি এবং এমসি এর প্রসঙ্গ আসছে, তো আগে আমাকে এসি আর এমসি বের করতে হবে। অতএব গড় খরচ অ্যাভারেজ কস্ট, অ্যাভারেজের এ কস্টের সি, অ্যাভারেজ কস্ট ইকুয়াল কি টিসি বাই কিউ। টিসি কত আমাদের কিউ কিউব মাইনাস 12 কিউ স্কোয়ার প্লাস 60 কিউ বাই কিউ। কিউ কিউব বাই কিউ মানে কি কিউ স্কোয়ার মাইনাস 12 কিউ স্কোয়ার বাই কিউ, একটা কিউ স্কোয়ার থেকে একটা কিউ কমে যাবে এই কিউ দ্বারা ভাগ করলে, তো শুধু 12 কিউ থাকবে, প্লাস 60 কিউ বাই কিউ, এই প্লাস লিখলাম 60 কিউ বাই কিউ, কিউ কিউ কেটে যাবে, শুধু 60 থাকবে। কি পাইলাম এটা আমরা, এসি ইকুয়াল এবং প্রান্তিক খরচ মার্জিনাল কস্ট এমসি ইকুয়াল ডিটিসি বাই ডিকিউ, ডি বাই ডিকিউ। টিসি এর মান কি, ডিসি এর মান হচ্ছে কিউ কিউব মাইনাস 12 কিউ স্কোয়ার প্লাস 60 কিউ, কি হবে 3 কিউ স্কোয়ার মাইনাস 12 দুগুণ 24 কিউ প্লাস 60, কার মান এটা মার্জিনাল কস্ট এমসি, প্রান্তিক ব্যয়। তোমরা কোশ্চেনটা উঠাই ফেলবা, আমি মুছে দিচ্ছি। আমি আগেই বলেছিলাম আমার স্পেস দরকার, বিধায় অংশটা আমি মুছে দেবো। এটা 2007 সালে এবং 2014 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসেছিল। নট অনলি জাতীয় বিশ্ববিদ্যালয়, সকল পাবলিক ইউনিভার্সিটি বলো বা প্রাইভেট বলো, ইকোনমিক্স অনার্স মানেই সকল টপিক খুব ইম্পর্টেন্ট। অপটিমাইজেশন কাম্যকরণ চ্যাপ্টার এবং এই অঙ্কগুলো অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। তো আমরা এসি ইকুয়াল কি পাইলাম, খেয়াল করো, কিউ স্কোয়ার মাইনাস 12 কিউ প্লাস 60 এবং এমসি ইকুয়াল আমি পেয়েছি 3 কিউ স্কোয়ার মাইনাস 24 কিউ প্লাস 60, 3 কিউ স্কোয়ার মাইনাস 24 কিউ প্লাস 60। এই দুটো আমি এমনিতে টুকে রাখলাম, আমার আলোচনা করতে কাজে লাগবে বারবার। আমি এই অংশটা মুছে দেব, স্পেস দরকার। এরপরের অংশ যে পর্যন্ত আমি ম্যাথমেটিক্যাল টার্ম দেখাইছিলাম তারপরের অংশ। এখন আমরা দেখাবো কি এসি রেখার পূর্বেই এমসি রেখা সর্বনিম্ন বিন্দুতে পৌঁছে। তো এসি কতটা উৎপাদনের ক্ষেত্রে সর্বনিম্ন হয় বা এসি রেখা সর্বনিম্ন হয় সেটা আগে বের করবো, অর্থাৎ এসি সর্বনিম্নকরণ। এখন এসি সর্বনিম্নকরণের প্রাথমিক বা প্রয়োজনীয় শর্ত, প্রাথমিক শর্ত কি ডিএসি বাই ডিকিউ ইকুয়াল 0, ডি বাই ডিকিউ। এসি এর মান কত বের করছি আমরা, কিউ স্কোয়ার মাইনাস 12 কিউ। এটা নাম্বার 1 তুমি দিতে পারো, এখন 1 নাম্বারে আমরা সলিউশন টানতেছি। এসি এর মান হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস 12 কিউ প্লাস 60 ইকুয়াল 0। কিউ এর সাপেক্ষে করতেছে, কিউ এর পাওয়ারটা সামনে আসবে, টোয়াইস কিউ 2 - 1 মানে 1 মাইনাস 12 কিউ ইকুয়াল কি 0। কিউ এর সাপেক্ষে করলাম, কিউ এর পাওয়ারটা সামনে আসছে, পাওয়ারের থেকে 1 - 2 থেকে 1 মাইনাস মানে 1ই হবে। এখানে ডি বাই ডি কিউ, শুধু কিউ আছে, তার মানে কি 12 × 1 মানে 12ই হবে। আর এটা তো কনস্ট্যান্ট, কিউ এর সাপেক্ষে করতেছে, কিউ নাই মানে কি 0 হবে, 0 লিখি নেই। তাহলে টোয়াইস কিউ ইকুয়াল কি 12, অতএব কিউ ইকুয়াল 6 × 2 কত হবে 12, অর্থাৎ কিউ এর মান 6। পর্যাপ্ত শর্ত
শর্তানুসারে ডি স্কোয়ার এসি বাই, আমরা এসি সর্বনিম্নকরণ করতেছি, ডি স্কোয়ার এসি বাই ডি কিউ স্কোয়ার ইকুয়াল ডি বাই ডি কিউ ইন্টু ডি এসি বাই ডি কিউ, অর্থাৎ প্রথম মাত্রার অন্তরক সহগ করে যেটা পেয়েছিলাম সেটাকে আবারও কোয়ান্টিটি কিউ এর সাপেক্ষে অন্তরক সহগ ডিএসসি বাই ডিকিউ, ডিএসসি বাই ডিকিউ করে আমরা একবার অন্তরীকরণ করে কোন মানটা পেয়েছি এই অংশটুকু, এটি হলো ডিএসসি বাই ডিকিউ এর মান, টোয়াইস কিউ মাইনাস 12 ডি বাই ডি কিউ, এটার মান হচ্ছে টোয়াইস কিউ মাইনাস 12 ইজ ইকুয়াল কি 2 ইন্টু 1 মানে কি 2 মাইনাস কনস্ট্যান্ট কিউ এর সাপেক্ষে করতেছি, এখানে কি কনস্ট্যান্ট কিউ নাই, অর্থাৎ কি হবে 0, 0 লিখবো না। অতএব ডি স্কোয়ার এসি বাই ডি কিউ স্কোয়ার ইকুয়াল কত পেলাম 2, যা 0 থেকে বেশি। এক স্বাধীন চলক শুধু কোয়ান্টিটি কিউ, অধীন চলক হচ্ছে কি এসি, স্বাধীন চলক এখানে কি কিউ আর অধীন চলক কি এসি বা গড় ব্যয়। এক স্বাধীন চলকের ক্ষেত্রে যেহেতু করতেছি, অর্থাৎ আমাদের শর্ত কি, যদি পর্যাপ্ত শর্তের মান ধনাত্মক হয় অর্থাৎ 0 থেকে বেশি হয়, তাহলে প্রথম শর্ত থেকে যে মান পাবো এই মানে প্রদত্ত অপেক্ষক অর্থাৎ এসি অপেক্ষক গড় ব্যয় অপেক্ষকের মান কি হবে, গড় ব্যয়ের মান সর্বনিম্ন হবে। যদি এটা মাইনাস মান আসতো লেস দেন 0 হইতো তাহলে কি হতো, এসি এর মান সর্বোচ্চ হইতো। আমাদের এখানে দরকার সর্বনিম্ন, যেহেতু গ্রেটার দেন 0 আসছে আমরা বলতে পারি যেহেতু ডি স্কোয়ার এসি বাই ডি কিউ স্কোয়ার ইজ গ্রেটার দেন 0, অতএব কিউ ইকুয়াল প্রথম শর্ত আমরা কি পেয়েছি, কিউ এর মান 6 পেয়েছি, কিউ ইকুয়াল 6 একক উৎপাদনের ক্ষেত্রে এসি সর্বনিম্ন হবে, গড় ব্যয় এসি সর্বনিম্ন হবে। যদি আমি চিত্রটা দেখাই এখানে দেখো এইভাবে, এদিকে কোয়ান্টিটি, এটা হলো গড় ব্যয় আর এটা হলো প্রান্তিক ব্যয় রেখা মনে করো। তো দেখো গড় ব্যয় সর্বনিম্ন হলো কটার ক্ষেত্রে, 6 একক উৎপাদনের ক্ষেত্রে, লম্বে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় আর ভূমিতিকে উৎপাদনের পরিমাণ কোয়ান্টিটি 6। যে গড় ব্যয় সবচেয়ে নিচের বিন্দু কোনটা, গড় ব্যয় রেখা এসি রেখার সবচেয়ে নিচের বিন্দু হচ্ছে এটা, অর্থাৎ সর্বনিম্ন হলো সর্বনিম্ন গড় ব্যয় এই বিন্দুতেই, যে এতটুকু গড় ব্যয়। কতটা উৎপাদনের ক্ষেত্রে গড় ব্যয় সর্বনিম্ন, 6 একক উৎপাদনের ক্ষেত্রে গড় ব্যয় সর্বনিম্ন। ভালো করে খেয়াল করো, মনোযোগ সহকারে। তাহলে প্রান্তিক ব্যয় সর্বনিম্ন, দেখো প্রান্তিক ব্যয় রেখা হলো এটা, প্রান্তিক ব্যয় রেখার সবচেয়ে নিচের বিন্দু এই পাশ থেকে খেয়াল করো তোমরা, সবচেয়ে নিচের বিন্দু কোনটা, এটা। তাহলে গড় ব্যয়ের আগে প্রান্তিক ব্যয় সর্বনিম্ন বিন্দুতে পৌঁছে, আমরা এটা জ্যামিতিকভাবে বা চিত্রগতভাবে দেখানোর জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি। ধরে নিলাম এটা 4 বা এটা 3 বা 2 যেটাই মনে করো বা 5, তার মানে কি 6 এর আগে যেহেতু 0 1 2 3 4 5 6 এইভাবে তো 6 আসছে। চিত্রটা আমি আঁকছি তোমাদের জাস্ট বোঝানোর জন্য। আবার এমসি সর্বনিম্নকরণ, প্রাথমিক শর্ত ডিএমসি বাই ডিকিউ ইকুয়াল 0, ডি বাই ডি কিউ, এমসি এর মান কত 3 কিউ স্কোয়ার মাইনাস 24 কিউ প্লাস 60 ইকুয়াল 0। কিউ এর সাপেক্ষে করতেছে, কিউ আছে পাওয়ার আছে, পাওয়ারটা সামনে আসবে, 3 দুগুণ 6 কিউ 2 মাইনাস 1 মানে 1 মাইনাস 24 ইন্টু 1 মানে কি 24 প্লাস 0 মানে কনস্ট্যান্ট। আর কনস্ট্যান্ট মানে কি কিউ এর সাপেক্ষে করতেছে, কিউ নাই কনস্ট্যান্ট, অর্থাৎ কি হবে 0 হবে, 0 লিখলাম না। তাহলে কি 6 কিউ ইকুয়াল 24, অতএব কিউ ইকুয়াল 24 ভাগ 6 মানে কি 4 হবে। পর্যাপ্ত শর্ত অনুসারে পর্যাপ্ত শর্তটা কি হবে, ডি স্কোয়ার এমসি বাই ডি কিউ স্কোয়ার ইকুয়াল ডি বাই ডি কিউ ডিএমসি বাই ডি কিউ। এর পরের অংশ দেখো, আমি এদিকে মুছে দিচ্ছি, তোমরা উঠে ফেলবা। আমরা বের করতেছিলাম কার মান, ডি স্কোয়ার এমসি বাই ডি কিউ স্কোয়ারের মান ইকুয়াল ডি বাই ডি কিউ, এই লাইনের পরের লাইন কিন্তু এটা, ডি এমসি বাই ডি কিউ এর মান কি ডিএমসি বাই ডি কিউ, একবার অন্তরীকরণ করে আমরা অন্তরীকরণ করে কোনটা পেয়েছি, এই অংশটুকু পেয়েছি, অর্থাৎ 6 কিউ মাইনাস 24, 6 কিউ মাইনাস 24, অর্থাৎ কিউ এর সাপেক্ষে করতেছে, কিউ এর জায়গায় 16 ইন্টু 1 মানে কি 6 মাইনাস কনস্ট্যান্ট, কিউ এর সাপেক্ষে করতেছে এখানে কনস্ট্যান্ট কিউ নাই মানে কি 0, ওটা লিখলাম না। অর্থাৎ ডি স্কোয়ার এমসি বাই ডি কিউ স্কোয়ার কি মান পেয়েছি আমরা, ধনাত্মক, অর্থাৎ 0 থেকে বেশি। 0 থেকে বেশি মানে কি এমসি অর্থাৎ প্রান্তিক ব্যয় অপেক্ষকের মান কি হবে, সর্বনিম্ন হবে। কোন মানে, কিউ ইকুয়াল 4 একক উৎপাদনের ক্ষেত্রে, আমি কিন্তু এখানে কাল্পনিকভাবে ধরে নিয়েছিলাম 4 একক উৎপাদনের ক্ষেত্রে কি প্রান্তিক ব্যয় সবচেয়ে নিচের বিন্দুতে আসছে প্রান্তিক ব্যয় রেখার, অর্থাৎ 4 একক উৎপাদনের ক্ষেত্রে প্রান্তিক ব্যয় সর্বনিম্ন হয়, আর 6 একক উৎপাদনের ক্ষেত্রে গড় ব্যয় সর্বনিম্ন হয়, এসি সর্বনিম্ন হয়। তার মানে কি এসি সর্বনিম্ন হয়েছে, এমসি সর্বনিম্ন হওয়ার পরে এসি সর্বনিম্ন হয়েছে, বা এসি সর্বনিম্ন হয়েছে তার আগে এমসি সর্বনিম্ন বিন্দুতে পৌঁছেছিল, এসি এর আগে এমসি সর্বনিম্ন বিন্দুতে পৌঁছেছিল। কারণ এমসি সর্বনিম্ন হয় 4টা উৎপাদনের ক্ষেত্রে, 4 একক উৎপাদনের ক্ষেত্রে এমসি সর্বনিম্ন হয়, আর এসি সর্বনিম্ন হয় 6 এককের উৎপাদনের ক্ষেত্রে, 6 একক দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে, অর্থাৎ 4 5 6, 4 এর পরে তো 6, 6 এর আগে হলো 4, তার মানে কি গড় ব্যয়ের আগে প্রান্তিক ব্যয় রেখা এমসি রেখা সর্বনিম্ন বিন্দুতে পৌঁছে। যেহেতু ডি স্কোয়ার এমসি
বাই ডি কিউ স্কোয়ার ইজ গ্রেটার দেন 0। অতএব কিউ ইকুয়াল কত পেয়েছি 4, কিউ ইকুয়াল 4 একক উৎপাদনের ক্ষেত্রে এমসি সর্বনিম্ন হয়। লক্ষণীয় যে আমরা বলতে পারি কিউ ইকুয়াল 6 এককের ক্ষেত্রে গড় ব্যয় বা এসি সর্বনিম্ন এবং কিউ ইকুয়াল 4 এককের ক্ষেত্রে প্রান্তিক ব্যয় বা এমসি সর্বনিম্ন। তো আমরা বলতে পারি গড় ব্যয়ের আগে প্রান্তিক ব্যয় রেখা সর্বনিম্ন বিন্দুতে পৌঁছে, সুতরাং আমরা বলতে পারি এসি রেখার পূর্বেই বা গড় ব্যয় রেখার পূর্বেই বা আগেই প্রান্তিক ব্যয় রেখা বা এমসি রেখা সর্বনিম্ন বিন্দুতে পৌঁছে, যেটা আমি তোমাদেরকে বারবার চিত্রে দেখাচ্ছিলাম। চিত্র আঁকতে হবে না, জাস্ট বোঝানোর জন্য আমি আঁকতেছি বারবার। এদিকে এসি এবং এমসি, এটা হইল গড় ব্যয় রেখা আর এটা হইল প্রান্তিক ব্যয় রেখা অর্থাৎ এমসি রেখা। তাহলে এমসি সর্বনিম্ন হয়েছিল 4টার ক্ষেত্রে আর এসি সর্বনিম্ন হয়েছিল 6টা উৎপাদনের ক্ষেত্রে, 6 একক উৎপাদনের ক্ষেত্রে। চিত্র আঁকার লাগবে না, আবারও বলছি, আমি বোঝানোর জন্য দেখাইছি। এখন দেখো কিউ ইকুয়াল যখন 6, কোয়ান্টিটি যখন 6 একক উৎপাদন, তখনই কি এসি সবচেয়ে কম, এসি এতটুকু বা এতটুকু। এখন এসি কতটুকু সেটা সবচেয়ে কম, সে এসি এর মান কতটুকু সেটা আমরা বের করব। কারণ আমাদের পরের কোশ্চেন বলেছে দেখাও যে এসি সর্বনিম্ন হলে, এসি যখন সর্বনিম্ন তখন এসি আর এমসি পরস্পর সমান, অবশ্যই সমান হবে। কেন দেখো কিউ ইকুয়াল 6 এককের ক্ষেত্রে এসি সবচেয়ে কম অর্থাৎ এতটুকু, এবং যেখানে আবার এমসি রেখা ছেদ করে, দুইটা রেখা পরস্পর ছেদ করা মানে কি এখানে এমসিও এতটুকু এসিও এতটুকু। কোশ্চেন দুইভাবে বলা আছে দেখবা, অথবা দিয়ে যে দেখাও যে এমসি রেখা এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে ছেদ করে। এমসি রেখাটা এসি রেখার কি সর্বনিম্ন বিন্দু, এসি রেখার সর্বনিম্ন বিন্দু কোনটা, এইটা সর্ববিন্দুতে ছেদ করে। এসি সর্বনিম্ন হয় কয়টার ক্ষেত্রে, 6 একক উৎপাদনের ক্ষেত্রে। কোয়ান্টিটি যখন 6 তখনই এসি হয় সর্বনিম্ন। আমাদের কোশ্চেন বলেছে দেখাও যে এমসি রেখা এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে ছেদ করে। এখন কিউ ইকুয়াল 6 এককের ক্ষেত্রে এসি যতটুকু, এসি অপেক্ষকে আমি গড় ব্যয় অপেক্ষকে কিউ ইকুয়াল 6 মানটি, এখানে কিউ এর জায়গায় আমি গড় ব্যয় অপেক্ষকে কিউ এর জায়গায় 6 বসাবো, একটা মান পাবো। এবং কিউ ইকুয়াল 6 এই মানটা আমি প্রান্তিক ব্যয়ও বসাবো, কিউ এর জায়গায় 6 বসাবো। যদি একই মান পাই অর্থাৎ তাহলে আমরা বলতে পারি অবশ্যই প্রান্তিক ব্যয় রেখাটা গড় ব্যয় রেখার সর্বনিম্ন বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এই বিন্দুতে। কারণ এই বিন্দুতে হচ্ছে এসি এতটুকু এমসি এতটুকু, অর্থাৎ এসি আর এমসি পরস্পর সমান। বা কোশ্চেনটা এইভাবেও আসতে পারে, দেখাও যে এসি সর্বনিম্ন হলে এসি ইকুয়াল এমসি, এসি আর এমসি সমান মানে তো দুইটা রেখা ছেদ করে, আর দুইটা রেখা ছেদ করে একসাথে বিদায় ওই বিন্দুতে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় পরস্পর সমান হয়। দেখো 2 নাম্বার আমরা পেলাম কিউ ইকুয়াল 6 এককের ক্ষেত্রে বা কিউ ইকুয়াল 6 একক উৎপাদনের ক্ষেত্রে এসি সর্বনিম্ন আমরা পেয়েছি 1 নম্বরে। অতএব সর্বনিম্ন এসি ইকুয়াল, আমাদের এসি ইকুয়াল কি কিউ স্কোয়ার, একদম শুরুতে আমি টুকে রাখছি ওদিকে, দেখো কিউ স্কোয়ার মাইনাস 12 কিউ প্লাস 60, কিউ এর মান কি 6 স্কোয়ার মাইনাস 12 ইন্টু 6 প্লাস 60, 636 মাইনাস 6 বার 72 প্লাস 60, 96 মাইনাস 72 অর্থাৎ 24 হবে মানটা। কার মান, গড় ব্যয় এসি এর মান। অর্থাৎ এই যে গড় ব্যয় রেখার সর্বনিম্ন বিন্দু কিউ ইকুয়াল 6 এককের ক্ষেত্রে গড় ব্যয় সর্বনিম্ন, আর এই বিন্দুতে গড় ব্যয় সর্বনিম্ন, গড় ব্যয় হচ্ছে 24। 6 একক উৎপাদনের ক্ষেত্রে গড় ব্যয় হচ্ছে সবচেয়ে কম, যার মান হচ্ছে কত 24। আবার কিউ ইকুয়াল 6 এককের ক্ষেত্রে এমসি, আবার কিউ ইকুয়াল 6 এককের ক্ষেত্রে 6 একক উৎপাদনের ক্ষেত্রে যেহেতু আছে সর্বনিম্ন, তাই আমরা বলতেছি যে কিউ ইকুয়াল 6 এককের ক্ষেত্রে এমসিটা আমরা বের করবো, প্রান্তিক ব্যয় কত সেটা বের করবো। এমসি ইকুয়াল আমাদের কি 3 কিউ স্কোয়ার মাইনাস 24 কিউ প্লাস 60 অর্থাৎ 3 ইন্টু 6 স্কোয়ার মাইনাস 24 ইন্টু 6 প্লাস 60, 6 6 36, 3 6 18, 3 3 9 10, 108 মাইনাস 4 6 24, 7 12 13 14 অর্থাৎ 144 প্লাস 60, 168 মাইনাস 144 ইকুয়াল 24। কার মান পাইলাম, এমসি এর মান। দেখো কিউ ইকুয়াল 6 এই মানটা আমরা এমসি অপেক্ষকেও বসাইলাম। যখন 6 একক উৎপাদন, কিউ এর মান যখন 6, তখন প্রান্তিক ব্যয় কতটুকু, এটা কি প্রান্তিক ব্যয় রেখা না, তাহলে প্রান্তিক ব্যয় রেখা কিউ ইকুয়াল 6 এ প্রান্তিক ব্যয় কোথায় সেট করলে এখানে, বা তার থেকে যদি বেশি তো কিউ ইকুয়াল 7 এর ক্ষেত্রে মনে করি এটা 7 এর প্রান্তিক ব্যয় কোথায়, এইখানে, অর্থাৎ প্রান্তিক ব্যয়ের মানে এটা পাইতাম আমরা এতটুকু। তো কিউ ইকুয়াল 6 এর ক্ষেত্রে প্রান্তিক ব্যয় রেখাকে কোথায় লাগলো, এইখানে লাগলো।
আর এই বিন্দুতে প্রান্তিক ব্যয় রেখার এই বিন্দুতে প্রান্তিক ব্যয় কত পাইলাম আমরা 24। দেখো কিউ ইকুয়াল 6 এর ক্ষেত্রে এসি সর্বনিম্ন, তাহলে কিউ ইকুয়াল এসি যখন সর্বনিম্ন তখন সর্বনিম্ন এসি এর মান হচ্ছে কত, কিউ ইকুয়াল 6 এককের ক্ষেত্রে 24 এবং এসি 6 এককের ক্ষেত্রে সর্বনিম্ন সেই 6 মানটা কোয়ান্টিটির মানটা আমরা এমসি অপেক্ষকে বসে দেখাইলাম, এমসি ও 24 অর্থাৎ এসি আর এমসি পরস্পর সমান। তো আমরা বলতে পারি এসি যখন সর্বনিম্ন, এসি যখন সবচেয়ে কম, সর্বনিম্ন কোথায় 24, তখন এসি যতটুকু এসি এমসি দুটোই পরস্পর সমান, এসিও 24 এমসিও 24 যখন উৎপাদনের পরিমাণ কোয়ান্টিটি 6 অর্থাৎ এসি যখন সর্বনিম্ন। যেহেতু কিউ ইকুয়াল 6 এককের ক্ষেত্রে এসি সর্বনিম্ন এবং এসি ইকুয়াল এমসি দুইটাই হলো 24, এসিও 24 এমসিও 24, তো আমরা বলতে পারি এসি ইকুয়াল এমসি। অতএব বলা যায় এমসি রেখা এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে ছেদ করে, সর্বনিম্ন বিন্দুতে ছেদ করে। বা আমরা বলতে পারি অন্যভাবে যে এসি সর্বনিম্ন হলে এসি ইকুয়াল এমসি, এটাও বলতে পারতাম এই লাইনটা এসে, যে এসি সর্বনিম্ন হলে এসি ইকুয়াল এমসি, একই কথা একই অ্যান্সার। একটু ভাষাটা জাস্ট শুনতে ব্যতিক্রম মনে হচ্ছে কিন্তু অর্থ একই দাঁড়ায়। তো আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্টস। এরপরে সমস্যা মনে করে থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা, অনেক ইম্পর্টেন্ট ম্যাথ এটা। আর আমার ক্লাস ভালো লাগলে সবাই ভিডিও শেয়ার করবা, যারা এখনও চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করো নাই তারা সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে নিবা। তো ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ।